अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मैं यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अहल्लल्लाहुल बैअ व हर्रमर रिबा इला आखिरिल आयात। अन अबी सईद अल-खुदरी रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अत्ताजिरु सदूक़ल अमीन मअन नबिय्यीन वस्सिद्दीक़ीन वश्शुहदा। रवाहु तिर्मिज़ी। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमु तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन वअला आलि मुहम्मदिन कमा बारकता अला इब्राहीम वअला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। ঐতিহ্যবাহী ভাওয়ালগঞ্জ বাজার এর সালমা সুপারমার্কেট এর উদ্বোধনী আলোচনা সভায় আজকের মাহফিলে উপস্থিত আছেন অত্র মাহফিলের সম্মানিত মোহতারাম সভাপতি, উপস্থিত আছেন আজকের মাহফিলে সম্মানিত ওলামা হযরত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা হযরত, উপস্থিত আছেন অত্র ভাওয়ালগঞ্জ বাজারের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আমার প্রাণপ্রিয় তাওহীদি দিনী ভাইরা, মুসলমান ভাইরা, সম্মানিত সুধী মণ্ডলী, আমি আবারও আপনাদেরকে আমার সশ্রদ্ধেয় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে এই বৈশ্বিক করোনা ভাইরাস মহামারীতেও ভাওয়ালগঞ্জ বাজারের সালমা সুপার মার্কেটে আজকের দোয়ার অনুষ্ঠান করবার এবং আজকের এই দোয়ার অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। যে মহান মালিক আমাদেরকে আজকের এই কোরআন ও হাদিসের আলোচনা এবং দোয়ার মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন, সেই মহান মালিকের দরবারে আমরা অবনত চিত্তে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম
সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার একমাত্র আদর্শের মডেল, যার আদর্শে আদর্শিত হতে পারলেই আমরা জান্নাতের মেহমান হতে পারব। বর্ষিত হোক, প্রেরিত হোক অসংখ্য অগণিত অফুরন্ত দরুদ আর সালাম আমাদের প্রিয় নবীর প্রতি সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সাহেব, আপনারা দীর্ঘক্ষণ যাবত সালাতুল মাগরিবের পর থেকে এ পর্যন্ত আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। অত্র এলাকার আলেমদের কাছ থেকে, জবান থেকে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনতেছিলেন। প্রিয় ভাই সাহেব, আমার তো মনে হয় আমরা যদি এই আলোচনাগুলোকেই অনুসরণ করি, আমরা অনুকরণ করি, আমরা মেনে চলতে পারি, আমরা আমলে জিন্দেগি গড়ে তুলতে পারি, তাহলে বিশেষ করে ব্যবসায়ী ভাইদের জন্য এগুলো যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সাহেব, তারপরেও আমি আমার অল্প সময়ের মধ্যেই আমি কোরআনুল কারীম থেকে, আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং হাদিস শরীফা থেকে আমি সংক্ষিপ্ত আলোচনা করবার চেষ্টা চালাবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই সাহেব, ব্যবসা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো হালাল ইনকামের, হালাল উপার্জনের যতগুলো মাধ্যম আল্লাহ তাআলা দান করেছেন, তার মধ্যে অন্যতম হালাল উপার্জনের অন্যতম মাধ্যম হলো ব্যবসা। ঠিক কিনা বলেন? এই ব্যবসাকে যদি আমরা, ব্যবসায়ী ভাইরা যদি ব্যবসাটাকে সঠিকভাবে, সুন্দরভাবে, শরিয়া মোতাবেক, কোরআন ও সুন্নাহ মোতাবেক যদি পরিচালনা করতে পারেন, তাহলে এই ব্যবসা আসলে ব্যবসা নয়, এই ব্যবসাটা একটি ইবাদতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আবার অপর পক্ষে, পক্ষান্তরে যদি এই ব্যবসার মধ্যে ছল চাতুরি, ধোঁকাবাজি, যদি ঠকাঠকির বা মানুষকে ঠকানোর যদি এরকম ষড়যন্ত্র বা এরকম চিন্তা ভাবনা কোনো ব্যবসায়ী ভাইদের মধ্যে থেকে থাকে, তাহলে এই ব্যবসা ইবাদতের পরিবর্তে এটা গুনাহের একটা কারখানা সৃষ্টি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সাহেব, এজন্য ব্যবসায়ের ব্যাপারে আল্লাহ তাআলা যে দৃষ্টিভঙ্গি আমাদেরকে দান করেছেন তা হলো যে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা সরাসরি বলেছেন সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন, আমি ব্যবসাকে আমি হালাল করেছি আর সুদকে করেছি কি? হারাম। প্রিয় ভাই সাহেব, সুদ চিরতরের জন্য হারাম, আর ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সাহেব, ব্যবসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেশা এবং এই ব্যবসা একটি ইবাদতও বটে। তো এই ব্যবসা প্রত্যেক নবী রাসূল তারা ব্যবসা করেছেন। আপনারা নিশ্চয় জেনেছেন যে আমাদের নবী, বিশ্বনবী জনাবে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও একজন ব্যবসায়ী ছিলেন। ঠিক কিনা বলেন? তিনি ব্যবসায়ী ছিলেন, অত্যন্ত ন্যায়নিষ্ঠ এবং তিনি সততার সাথে, নিষ্ঠতার সাথে তিনি ব্যবসা করতেন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সাহেব, যেহেতু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শই হলো আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। সে কারণে রাসূলের দেখানো ব্যবসায়ী আমাদের ব্যবসা করতে হবে। ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে, যে পদ্ধতিতে আমাদের ব্যবসা করতে বলেছেন, আমাদেরকে সেভাবেই আমাদের ব্যবসা করতে হবে। তাহলে পরেই এই ব্যবসা প্রতিষ্ঠানটা এবং এই ব্যবসাটা, এই কর্মটা শুধু কর্মই থাকবে না, এই কর্মটা ইবাদতে গণ্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি, প্রিয় ভাই সাহেব, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আত-তাজিরুস সুদুকাল আমিন। আত-তাজির মানে ব্যবসায়ী, সুদুক মানে বিশ্বস্ত, সত্যবাদী, আমিন মানে বিশ্বস্ত, বিশ্বাসী, সত্যবাদী, বিশ্বস্ত ব্যবসায়ী, মান নাবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সত্যবাদী, বিশ্বস্ত ব্যবসায়ী আল্লাহর নবীর সাথে
মানে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে এবং শহীদদের সাথে তাদের হাসর নাসর, এমনকি তাদের জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে পুরস্কারটা ছোট না বড়? বলেন বলেন, অনেক বড়। এমন একটা পেশা, এমন একটা কাজ, এমন একটা কর্ম, যে কর্মটা এতে রয়েছে আমাদের জন্য হালাল রুজি, এতে রয়েছে আমাদের জন্য আমলে সালেহ, এবং এতে রয়েছে আমাদের জন্য ইবাদত। এমনকি পরিশেষে কিয়ামতের ময়দানে এই ব্যবসা সঠিকভাবে যদি আমরা করতে পারি, ন্যায় নীতির সাথে, আমরা ইনসাফের সাথে যদি ব্যবসাটা করতে পারি, তাহলে আল্লাহর নবীদের সাথে, সিদ্দিকের এবং সুহাদার সাথে আমরা জান্নাত যেতে পারবো। সুবহানাল্লাহ। অত্র ভাওলাগঞ্জ বাজারের সকল ব্যবসায়ী ভাইদেরকে এই রীতিতে, এই নীতিতে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে নাবিগিন এবং সিদ্দিকিন এবং সুহাদা তাদের সাথে জান্নাতি হবার তৌফিক দান করে। সকলে পুরো আমিন, সকলে পুরো আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, তাহলে আমাদের ব্যবসায়ীদের জন্য আল্লাহ তাআলা কিছু নির্দেশনা দান করেছেন। তোর মধ্যে প্রথম নির্দেশনা হলো যে পরিপূর্ণ ওজনটা দান করতে হবে। ব্যবসা করতে গেলে কি করতে হবে? পরিপূর্ণ ওজন দিতে হবে। এই হুকুমটা কার? আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজহানু বিল কিসতাসিল মুস্তাকিম। সুবহানাল্লাহ বলেন। সূরাতুশ শুআরার 182 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজহিনু, তোমরা ওজন করো, বিল কিসতাসি, ন্যায় ইনসাফের সাথে, মুস্তাকিম, ন্যায় ইনসাফের সাথে তোমরা ওজনটা দান করো। ন্যায় ইনসাফের সাথে আমাদের ব্যবসায়ী ভাইদেরকে ওজন দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আরেকটা আয়াতে কারিমার ভিতরে সূরাতুল বানি ইসরাইল 35 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আউফুল কাইলা ইযা কালামতুম ওয়াজানু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াফুল কাইলা, তোমরা ওজনটাকে পরিপূর্ণ করে দাও, কম দিও না। ইযা কালামতুম, যখন তোমরা ওজন করবে, যখন তোমরা গ্রাহকদেরকে কোনো মালামাল দেবে, ওজন করবে, তখন তোমরা তোমাদের মালামালের ওজনটা সঠিকভাবে প্রদান করো, সঠিকভাবে ওজনটা দাও। ওয়াজনু বিল কিসতাসিল মুস্তাকিম। আবার আল্লাহ তাআলা এই সূরা বানি ইসরাইলের আয়াতের ভিতরে বলছেন যে ওজনটাকে তোমরা ন্যায়নিষ্ঠভাবে, মুস্তাকিম অর্থাৎ সঠিকভাবে তোমরা এই ওজনটাকে তোমরা তোমাদের গ্রাহকদেরকে প্রদান করো। সুবহানাল্লাহ। যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। তোমরা যদি সঠিকভাবে ওজনটা প্রদান করতে পারো, সঠিকভাবে ব্যবসা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলেন, যালিকা খায়রুন ওয়া আহসান, এটাই হবে তোমাদের জন্য সর্বোত্তম পন্থা অবলম্বন হবে। সুবহানাল্লাহ। সর্বোত্তম হয়ে যাবে, এটা কল্যাণকার হয়ে যাবে, জান্নাতের রাস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, তার ওজন কি কম দেওয়া যাবে? ওজন কম দিতে নিষেধ করেছেন কে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। সুবহানাল্লাহ। সূরা রহমান 9 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত, ওজনটাকে তোমরা সঠিকভাবে প্রদান করে দাও। ওয়ালা তুখসিরুল মিজান, ওজন করতে তোমরা কম করো না, ওজন দিতে কম দিও না। এই হুকুমটা কার? তার মানে হলো একজন ব্যবসায়ীর ব্যবসাতে আল্লাহর নির্দেশনা হলো ব্যবসা করবে ঠিকই, তুমি যদি সঠিকভাবে ব্যবসা করতে পারো, ওজনটা সঠিকভাবে দিতে পারো, আর তুমি ওজনে কম যদি না দাও, তাহলে আল্লাহর নবীর হাদিস যে তোমরা নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, সুহাদার সাথে জান্নাত যেতে পারবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেছেন যে এটা হবে যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা, এটা হবে তোমাদের সর্বোত্তম, অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য সর্বোত্তম পন্থা, সর্বোত্তম রাস্তা। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, তাহলে ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহ তাআলা চমৎকার নির্দেশনা দান করেছেন। তবে মনে রাখতে হবে, যারা ব্যবসার মধ্যে মানুষকে কম দেবে, যারা ঠকাবে, যারা মানুষকে ধোঁকা দেবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে
ধ্বংস কামনা করেছেন, নাউজুবিল্লাহ বলবেন না? তাদের জন্য কি বলেন তো? তাদের জন্য কি ধ্বংস। ব্যবসা যদি সঠিকভাবে ইনসাফের সাথে যদি আপনি করতে পারেন, তাহলে যেমনইভাবে আল্লাহর জান্নাত অবধারিত, আল্লাহর নবীদের সাথে জান্নাত যেতে পারবেন। আবার অপর পক্ষে পক্ষান্তরে যদি আপনি ওজন সঠিকভাবে দিতে না পারেন, যদি ভেজাল দেন, ওজনে কম দেন, আপনি ওজনে কম বেশি করে ফেলেন, তাহলে ব্যবসার মধ্যে ছল চাতুরি করে ধোঁকা দেন, তাহলে আবার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য ধ্বংস কামনা করেছেন। নাউজুবিল্লাহ বলেন। সূরা মুতাফফিফিন, প্রিয় ভাই সব, নিশ্চয় আপনারা জানেন যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সকল ব্যবসায়ীদের জন্য ধ্বংস যারা ওজনে কম দেয়। কি দেয়? যারা ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস। আল্লাযিনা ইযাকতালু আলান নাস ইয়াস্তাউফুন। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা বলছেন যে ওই সকল ব্যবসায়ীদের জন্য, ওই সকল ওজন কম দানকারীদের জন্য ধ্বংস। কে বলেছেন? কে বলেছেন? ধ্বংস। হয়তো আপনি দেখতেছেন যে আজকে আমার ব্যবসার মধ্যে অনেক মুনাফা, অনেক টাকা পয়সা, আপনি লাখ লাখ টাকা গুনছেন, কিন্তু আপনার ব্যবসার মধ্যে রয়েছে মানুষকে ফাঁকি দেওয়া, যেটা আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযিনা ইযাকতালু আলান নাস ইয়াস্তাউফুন। যখন তারা মানুষকে ওজন করে দেয় তখন তারা মানুষকে ঠকায়। কি করে? মানুষকে ঠকায়। এমন লোকের উপরে আল্লাহর ধ্বংস, আল্লাহর পক্ষ থেকে কি ধ্বংস। প্রিয় ভাই সাহেব, আপনি দেখতেছেন যে আপনার কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা, কিন্তু এই টাকা আপনি যদি কোনো মানুষকে ঠকায়া এই টাকা অর্জন করে থাকেন, আপনার হালালটাও হারাম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এবং আল্লাহর পক্ষ থেকে ধ্বংস। আমরা ধ্বংস চাই না রহমত চাই? বলেন, ধ্বংস চাই না রহমত চাই? অবশ্যই আমরা রহমত চাই। প্রিয় ভাই সাহেব, আল্লাহ তাআলা বলেছেন যে ব্যবসা করতে গিয়ে আল্লাহকে কখনো ভোলা যাবে না। ব্যবসা করতে গিয়ে আপনি ব্যবসা করবেন জন্যে, আমরা আজকে অনেক ব্যবসায়ী অজুহাত দাঁড় করে যে ব্যবসাটা ছেড়ে জামাত ধরতেই পারি না। অনেকে বলে না, বলে না, জোহর আসর মাগরিব এশা ব্যবসায়ী ভাইরা কমপক্ষে এই 4 ওয়াক্ত নামাজে ব্যবসার মধ্যে অনেকে ব্যস্ত থাকেন। ঠিক কিনা বলেন? ফজরটা তো বাড়িতে তারা থাকেন, ফজরটা অনেকে আদায় করেন, কিন্তু দেখা যায় অনেকেই নানান অজুহাত দাঁড় করেন। কিন্তু এই ব্যবসা করতে গিয়ে আল্লাহ তাআলা আবার ফাঁকি দিতে, আল্লাহকে ফাঁকি দিতে নিষেধ করেছেন। প্রিয় ভাই সাহেব, আল্লাহ তাআলা সূরা নূরের 37 নম্বর আয়াতে কারিমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেন যে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওই সকল ব্যক্তিরাই সফল, ওই সকল ব্যক্তিরা সফল। এরপর আল্লাহ তাআলা বলছেন যে লা তুলহিহিম তিজারাতুন, তোমাদের ব্যবসা যেন তোমাকে ধোকায় না ফেলে। কিসে না ফেলে বলেন তো? তোমার যেন ধোকায় না ফেলে। ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ, আর আল্লাহর জিকির থেকে যেন তোমাকে গাফেল না করে। এই ব্যবসাটা যেন তোমার আল্লাহর জিকির থেকে তোমাকে গাফেল না করে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে আকামুস সালাতা ওয়া ইতাউজ যাকাতা, ওই ব্যবসা করাকালীন অবস্থা থেকেই নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। কথা কোন ঠিক কিনা? কি করতে হবে? নামাজ কায়েম ওয়া আকামুস সালাতা। দেখেন, এর পরে পরে আপনার দায়িত্ব কর্তব্য আছে। আপনি ব্যবসা করবেন, ব্যবসাতে আপনার সব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি আবার ঘুমানো পর্যন্ত সারাদিন সারাক্ষণ আপনি ব্যবসাতেই আপনি লেগে দিবেন, এমনটা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা আপনার কর্তব্য দিয়েছেন, কাজ দিয়েছেন, তা হলো আকামুস সালাতা ওয়া ইতাউজ যাকাতা, নামাজ কায়েম করতে হবে, যাকাতটা প্রতিষ্ঠা করতে হবে। এমনকি যাকাত নামাজ কায়েমের আন্দোলন আপনাকে করতে হবে। কথা ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, তাহলে ব্যবসা যেন কোনো ভাইকে, কোনো ব্যবসায়ীকে পথভ্রষ্ট না করে, ধোকায় না ফেলে, এটা আবার সতর্ক থাকার কথা বলেছেন কে? কিন্তু অনেক ব্যবসায়ীকে আমরা দেখতেছি শুধু ব্যবসা আর ব্যবসা, কিন্তু নামাজ নাই, রোজার মাসে রোজাটাও নাই। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? এরকম ব্যবসায় আছে না নাই? শুধু কামাই আর কামাই, শুধু টাকা আর টাকায় ব্যবসা আর ব্যবসা। আল্লাহকে ভুলে গেছে, রাসূলকে ভুলে গেছে। এই সকল ব্যবসায়ীদের জন্য আল্লাহর পক্ষ থেকে ধ্বংস। কথা কন ঠিক কিনা? তোমার ব্যবসা যেন তোমাকে বিপদগামী না করে, গাফিল না করে, সে কথা আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। যদি ব্যবসা তোমাকে গাফিল করে, তাহলে কিন্তু তোমার ধ্বংস। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, এর জন্য অত্যন্ত সতর্ক থাকতে হবে। ভাইগঞ্জ ব্যবসায়ী ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান
আপনার ব্যবসা করবেন, 5 ওয়াক্ত নামাজটা যথারীতি জামাতের সাথে আদায় করবেন। ঠিক কিনা বলেন? পারবেন কিনা? আপনি মনে করবেন না আল্লাহ তাআলা বন্ধ করতে বলেছেন। বন্ধ করতে বলেছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ঈমানদারেরা, যখন জুমার আজান হয়ে যাবে, নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হবে। ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার নামাজের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হবে, যখন আজান হয়ে যাবে, যখন তোমাদেরকে ডাকা হবে, তখন ফাসআউ ইলা যিকরিল্লাহ, জিকিরুল্লাহ আয়াস সালাত, তখন তোমরা নামাজের দিকে তোমরা দ্রুত ধাবিত হয়ে যাও। সুবহানাল্লাহ। তার মানে এটা জুমার নামাজের কথা বলা হয়েছে। আচ্ছা, জুমার নামাজের জন্য যেতে হবে, আচ্ছা অন্য নামাজের জন্য যেতে হবে না? আচ্ছা, জুমার নামাজ ফরজ, আর ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এগুলো বোধ নফল নাকি? এগুলো কি? এগুলো ফরজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ একটা নামাজের কথা বলেছেন যে হে ঈমানদাররা, যখন নামাজের আজান হয়ে যাবে, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হবে, ডাকা হবে, ফাসআউ, ছুটে আসো, ধাবিত হয়ে আসো, ফাসআউ ইলা যিকরিল্লাহ, নামাজের দিকে। সুবহানাল্লাহ। যখন আজান হবে তখন ব্যবসায় বের যাবে কোথায়? ওয়া যারুল বাই', ব্যবসা ত্যাগ করো, ওই সে ব্যবসাটা বন্ধ করে দাও। হুকুমটা কার? কিন্তু ওই মুহূর্তে আপনি ব্যবসাটা চালু করেন, ব্যবসা চালাইতে থাকেন, আচ্ছা রহমত হবে না গজব হবে? কারণ আল্লাহ বলেছেন তোমরা বন্ধ করো, ত্যাগ করো, ওটাকে আপাতত বন্ধ রাখো, নামাজটাকে আদায় করো, বরকত দেওয়ার মালিককে। কিন্তু আপনি দেখলেন যে না, আপনি ওইটা নিচ্ছেন না, আপনি সারাক্ষণ চালাইতে আছে, আপনি মনে করতেছেন যে বরকত বোধ হয় সারাক্ষণ খুলে রাখলে বরকত। ঠিক কিনা কোন? কিন্তু আল্লাহর তরিকা হলো, আল্লাহর হুকুম হলো, যখন নামাজের জন্য আজান হবে, আহ্বান হবে, তোমরা ওয়াজারুল বাই', ব্যবসা বন্ধ করো, ব্যবসা আপাতত ত্যাগ করো, নামাজ পড়ো, আবার ব্যবসা চালু করো, রহমত আমি ঢেলে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ব্যবসা ভাইরা পারবেন তো? পারবেন তো? পারবেন তো? আল্লাহ আমাদের কবুল করে বলে আমিন। প্রিয় ভাই সব, সময় আর বেশি নেওয়া যাচ্ছে না, তো আমি আপনাদের অনুরোধ করব যে যেহেতু আল্লাহ তাআলা ব্যবসাও করতে বলেছেন, ব্যবসার পাশাপাশি নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের প্রত্যেকটা দিক বিভাগ আল্লাহ তাআলা এইগুলো অনুকরণ করতে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি ব্যবসায়ের জন্য আপনি একেবারে ব্যবসার চেয়ারে বসে আপনি আরামসে টাকা গুনবেন, আল্লাহকে ফাঁকি দিবেন, রাসূলকে ফাঁকি দিবেন, আল্লাহর দ্বীন ইসলামকে ফাঁকি দিবেন, এটা কখনো ঈমানদারের কাজ হতে পারে না। কথা কন ঠিক কিনা? নিশ্চয়ই আপনারা জানেন। তাহলে এই মুহূর্তে একটা হাদিস বলে আমি শেষ করতে চাই। নিশ্চয়ই আপনারা জানেন আল্লাহর নবীর একজন সাহাবী, একজন বিশিষ্ট সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলেন তো? সালাবা। ভালো করে খেয়াল করবেন প্রিয় ভাই সব। হযরত সালাবা আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী। এই সালাবা তিনি আল্লাহর নবীর একজন গরিব সাহাবী ছিলেন। তো এই সালাবা আল্লাহর নবীর কাছে এসে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দোয়া করুন, যাতে করে আপনি তো জানেন আমার টাকা নেই, পয়সা নেই, আল্লাহ তাআলা যেন আমার ধন সম্পদটা বাড়িয়ে দেন, আমার যেন অর্থটা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহর নবী মুখ ফিরিয়ে নিলেন, ওই দিনের মতো মুখ ফিরিয়ে নিলেন, তাকে বিদায় দিয়ে দিলেন। সালাবা আবার পরের দিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আপনি তো জানেন আমি গরিব সাহাবী, আমার টাকা নেই, পয়সা নেই, আপনি যদি দোয়া করুন, আমার বিশ্বাস আল্লাহ কবুল করবেন, আমার ধন সম্পদ বাড়িয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন। আল্লাহর নবী ওই দিনের মতো তার থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, তুমি চলে যাও। ওই দিনের মতো সালাবা বিদায় হয়ে গেল। প্রিয় ভাই সব, তৃতীয় দিন সালাবা আবার আসছে আল্লাহর নবীর কাছে দোয়া চাওয়ার জন্য। একইভাবে আল্লাহর নবী সেই দিনেও তিনি ফেরত দিলেন। কয়বার? কয়দিন? 3 দিন ফেরত দিয়ে দিলেন। চতুর্থ দিনে সালাবা আবার আল্লাহর নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রাগ করবেন না, বিরক্ত হবেন না, আপনি তো জানেন আমার টাকা নাই, পয়সা নাই, আমার যথেষ্ট অভাব, আপনি যদি দোয়া করে দেন
তাহলে আমার বিশ্বাস আমার টাকা পয়সার কোনো অভাব থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দেন যাতে করে আল্লাহ তাআলা আমাকে সম্পদের মালিক করে দেন। আমার ভাইরা, আল্লাহর নবী তিনি শেষ পর্যন্ত দোয়া করে দিয়ে দিলেন। সালাবার জন্য হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ সালাবার মাল সম্পদ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিয়ে দাও। আল্লাহর দরবারে আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেল, সালাবার জন্য দোয়া কবুল হয়ে গেল। আল্লাহর নবী যখন দোয়া করলেন, সালাবা বিদায় হয়ে চলে গেলেন। এই সালাবা বাড়িতে চলে গেলেন। সালাবার বাড়িতে তার যে বকরি ছিল, তার যে গরু ছিল, তার যে দুম্বা ভেড়া ছিল, তার যে উট ছিল, এগুলো এমনভাবে বাড়তে বাড়তে একের পর বাচ্চার বাচ্চা, তার বাচ্চা, এরপরে বকরির বাচ্চা, এভাবে বাড়তে বাড়তে সে ব্যবসা করতে করতে তার ব্যবসার মধ্যে এমন বরকত হয়ে গেল, ব্যবসা বাড়তে বাড়তে ব্যবসার প্রশস্ততা অনেক বাড়িয়ে গেল। সুবহানাল্লাহ। বলতেছিলাম যে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দোয়া পেয়ে তিনি যখন বাসায় আসলেন, তখন তার একের পর এক তার সম্পদের মধ্যে অনেক সম্পদ বাড়িয়ে গেল। ফলে সে ব্যবসা শুরু করলো। এই ব্যবসাতে তার এমন লাভ শুরু হয়ে গেল, তার মালের টাকা, তার ব্যবসায়ের টাকা, তার পশু এমন বাড়িয়ে গেল, তার ব্যবসা, তার বাণিজ্য, তার মাল সামানা, এগুলোর হিসাব তিনি করতে করতে এক পর্যায়ে তিনি অত্যন্ত ব্যস্ত হয়ে গেলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। কি হয়ে গেলেন বলেন তো? অত্যন্ত ব্যস্ত হয়ে গেলেন। আল্লাহর নবীর পিছনে এই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয় ওয়াক্ত নামাজ আদায় করেছেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। প্রিয় ভাই সব মনে রাখবেন, এই সাহাবা এরপরে তার মাল সামানা এতই বেড়ে গেল, এই মাল সামানার হিসাব, এইটার হিসাব করতে করতে এক পর্যায়ে দেখা গেল তিনি প্রথমত তিনি জোহর ছেড়ে দিলেন। বলেন কি ছেড়ে দিলেন? জোহরের নামাজ ছেড়ে দিয়ে দিলেন। মানে জোহরের সময় তো ব্যবসায়ীরা অনেক ব্যস্ত থাকে, কি থাকে না বলেন তো? অনেক ব্যস্ত থাকে, বিভিন্ন জায়গায় যেতে হয়, মাল আনতে হয়, মাল দিতে হয়, ব্যবসায় থাকতে হয়। এভাবে করে সাহাবা তিনি জোহরের নামাজ ছেড়ে দিয়ে দিলেন। এরপরে ব্যস্ত হতে হতে এক পর্যায়ে তিনি আসরের নামাজটাও আল্লাহ নবীর মানে জামাত থেকে তিনি ছেড়ে দিয়ে দিলেন। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে জোহর ছাড়লেন, এরপরে আসর ছাড়লেন। তার মাল সামানা এরপর আস্তে আস্তে আরও এমনভাবে বাড়তে লাগলো, তার ব্যবসা বাণিজ্য মাল সামানা এতই বেড়ে গেল, তিনি এরপরে ছাড়লেন মাগরিব। কিসের জামাত ছাড়লেন? তাহলে জোহর, আসর, মাগরিব ছাড়লেন। আমার ভাইরা, এরপরে সালাবার ব্যবসা বাণিজ্য, তার মাল সামানা আবার এতই বেড়ে গেল, এরপরে আবার তিনি এশার জামাতটাও ছেড়ে দিয়ে দিলেন। তাহলে কয় ওয়াক্ত ছাড়লেন? 4 ওয়াক্ত। থাকলো কয় ওয়াক্ত? এই 1 ওয়াক্ত। এরপরে হযরত সালাবা তিনি তার ব্যবসাতে তার মাল সামানার হিসাব করতে করতে রাত 1-2টা বা 1-2টা বেজে যেত, রাত এমনকি রাত 3টাও বেজে যেত। আমার ভাইরা, শেষ পর্যন্ত সালাবা সে ঘুমাতে ঘুমাতে এক পর্যায়ে দেখা গেল সে তার ঘুম থেকে জাগ্রত হতে কষ্ট হতো। এক পর্যায়ে তিনি ফজরের নামাজটাও বিশ্বনবীর জামাত থেকে তিনি বঞ্চিত হয়ে গেলেন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। প্রিয় ভাই সব, অত্যন্ত পরীক্ষা। ব্যবসাটা কি? ব্যবসাটা ইমানের একটা পরীক্ষা। এই মাল সামানা আপনার এই মাল সামানা, আপনার ব্যবসা, আপনার টাকা পয়সা একটা ইমানের পরীক্ষা। কথা কোন ঠিক কিনা? মনে রাখবে, আল্লাহ নবীর সাহাবী সাহাবা একের পর এক এভাবে করে 5 ওয়াক্ত জামাত আল্লাহ নবীর পিছন থেকে তিনি মাহরুম হয়ে গেছেন, তিনি ত্যাগ করেছেন, ছেড়ে দিয়েছেন। প্রিয় ভাই সব, এরপরে আল্লাহর নবী যখন জানতে পারলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজ আদায় করার পরে তিনি সাহাবা কেরামদেরকে বলছেন, এই সাহাবারা, আমার সাহাবাকে আমি কিছুদিন থেকে দেখতেছি না, আর কারণ কি? সাহাবা কই? সাহাবা কই? আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সাহাবার জন্য দোয়া করে দিয়েছিলেন, যে দোয়ার কারণে, যে দোয়ার বরকতে সাহাবার এমন মাল সামানা বেড়ে গেছে, এমন ব্যবসা বাণিজ্য, তার টাকা পয়সা এমনভাবে বৃদ্ধি পেয়েছে, যার হিসাব করতে করতে সাহাবার এক পর্যায়ে জোহর, এরপরে আসর, মাগরিব,
এশা এমনকি ফজরের জামাত পর্যন্ত আপনার জামাত থেকে ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সালাবা মাল সামানা তার ব্যবসা বাণিজ্য টাকা পয়সার মোহে পড়ে এমনকি বিশ্বনবীর আপনার জামাত থেকে আপনার পিছনে নামাজ থেকে সে বঞ্চিত হয়ে গেছে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এমন ব্যবসায়ী আছে না নাই? বলেন আছে না নাই? টাকার মোহে পড়ে ব্যবসার মোহে পড়ে 10-5টা যখন ব্যবসায় দোকানের মধ্যে ভিড় যখন জমেছে তখন এই লোভেই জামাত ছেড়ে দেয়। আছে না নাই? বলেন আছে না নাই? এমন ব্যবসায়ী দেখেন সাহাবার কি পরিণতি। আল্লাহর নবী তখন আফসোস করে বললেন, হাই হাতা ইয়া সালাবা, হাই হাতা ইয়া সালাবা, হে আফসোস, হে সালাবা, তোমার ধ্বংস, তোমার ধ্বংস, তোমার ধ্বংস। বলেছেন আল্লাহর নবী, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, হাই হাতা ইয়া সালাবা, হে সালাবা, তোমার তো ধ্বংস হয়ে গেছে। ধ্বংস কার হয়ে গেছে? কেন ধ্বংস হলো? এই সালাবা, এই সালাবা আল্লাহর নবীর একজন সাহাবী হওয়ার পরেও, একজন ইমানদার হওয়ার পরে যখন নামাজের আল্লাহর নবীর জামাত থেকে বঞ্চিত হয়ে গেছে, নামাজ ছেড়ে দিয়েছে, তখন তার ধ্বংস কামনা করেছেন কে? আল্লাহর নবী। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের মতো যদি ব্যবসায়ী কেউ যদি ব্যবসা করতে থাকে আর নামাজ রোজা যদি না করে তাহলে তার ধ্বংস আছে না নাই? বলেন আছে না নাই? এজন্য আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই ভাই? অবশ্যই সতর্ক থাকতে হবে। আমার ভাওলাগঞ্জের ভাইদেরকে আমি কোরআন হাদিস দিয়ে সতর্ক করতে চাই। আমি বলতে চাই যে অবশ্যই এই ব্যবসা প্রতিষ্ঠান থেকেই আপনি নামাজটা যথারীতি আপনি আদায় করুন না। ব্যবসা প্রতিষ্ঠান থেকেই আপনি আল্লাহর দিন, আপনি দিন কামের আন্দোলন, আল্লাহর ইসলাম থেকে, আল্লাহর দিন থেকে বিজয় করার জন্য আপনি কাজ করুন। ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকেই আপনি অবশ্যই আল্লাহর দিনের কাজ করতে পারবেন। কথা কন ঠিক কিনা? পারবেন কি পারবেন না? অবশ্যই পারবেন। প্রিয় ভাই সাহেব, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যবসায়ী ছিলেন কি ছিলেন না? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি ব্যবসায়ী ছিলেন। প্রিয় ভাই সাহেব, তারা ব্যবসা করার মধ্য দিয়েই তারা দিনের কাজ করে গেছেন। এই জন্য ব্যবসায়ী ভাইদেরকে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার মধ্য দিয়েও আল্লাহর দিনের কাজ করে যেতে হবে। আল্লাহ তাদের তৌফিক দান করে বলে আমিন। প্রিয় ভাই সাহেব, সাহাবার কথা শেষ হয়নি। আল্লাহর নবী যখন জানতে পারলেন যে সাহাবার অনেক মাল সামার মাল সম্পদ, তার ব্যবসা বাণিজ্য অনেক হয়ে গেছে, তার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। তারপর কি হয়েছে? যাকাত ফরজ হয়ে গেছে। আল্লাহর নবী দুজন সাহাবীদেরকে দিয়া চিঠি লিখে পাঠিয়ে দিয়ে দিলেন যাকাত উত্তোলনের জন্য, যাকাত প্রদানের জন্য। প্রিয় ভাই সাহেব, আল্লাহর নবীর দূত, আল্লাহর নবীর প্রেরিত দুজন সাহাবী আল্লাহর নবীর হাতের লেখা চিঠি সাহাবার হাতে তুলে দিয়ে দিলেন। বললেন যে আল্লাহর নবীর চিঠি, আল্লাহর নবী যা বলেছেন, যা করতে বলেছেন তাই করো, আমাদেরকে বিদায় করো। সাহাবা বললেন যে চিঠি পড়ে দেখলেন যে হে সাহাবা, তোমার উপরে যে সম্পদ রয়েছে এই সম্পদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে। তোমার যাকাতের টাকা হিসাব করে তুমি আমার প্রেরিত যে দূত সাহাবী তাদের হাতে তুমি উত্তোলন করে দাও। প্রিয় ভাই সাহেব, সাহাবা এই চিঠি পড়ার পরেই আল্লাহর নবীর প্রেরিত সাহাবীদেরকে, দূতদেরকে তাদেরকে বলে দিলেন যে বরং তোমরা ঘোরাফেরা করে আসো, অন্যান্য জায়গার তোমরা উত্তোলন করে আসো, আমি বিষয়টা দেখি এটা কি করা যায়, এটা দেওয়া যায় কি নয়। আচ্ছা, আমি চিন্তা ভাবনা করে ভেবে আমি দেখি। মানে ভাবসা ভালো না খারাপ? বলেন না কেন? মানে তার চিন্তা ভাবনা কি ভালো না খারাপ? দেখেন কোথায় তিনি আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী ছিলেন, আর নামতে নামতে নামাজ ছেড়ে দিতে দিতে তার ব্যবসা বাণিজ্য, তার টাকা পয়সা, তার লেনদেন তাকে গাফিল করে ফেলেছে। কথা কোন ঠিক কিনা? গাফিল করে ফেলেছে। আমার ভাইরা, শেষ পর্যন্ত আল্লাহর নবীর প্রেরিত দুজন সাহাবী পরক্ষণে আবার তার সাথে সাক্ষাৎ করেছেন। এমনকি এই সাহাবা যাকাতের টাকা প্রদান করতে অস্বীকার করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, অস্বীকার করেছে। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপার। আল্লাহর নবী এই কথা শুনে তিনি আবার বললেন যে হাই হাতা ইয়া সালাবা, হাই হাতা ইয়া সালাবা, হে সালাবা, তোমার তো ধ্বংস অনিবার্য, তোমার ধ্বংস অনিবার্য। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এরপরে আল্লাহর নবী তার কাছ থেকে পরবর্তীতে
কোনো জাকাতের টাকা নেননি, কোনো জাকাতের টাকা। আল্লাহ এবং তার রাসূল তার উপরে এত অসন্তুষ্ট হয়েছেন, তার মাল সামানাকে আল্লাহ তাআলা তার কাছ থেকে জাকাত নিতে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? দেখা গেছে আল্লাহর নবী তো জাকাত নিলেন না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর জামানা খেলাফতকাল, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকাল গত হয়ে গেছে, তিনি পরবর্তীতে জাকাত দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তারা তার জাকাতের টাকা নেননি। কারণ নিষেধ করেছেন কে? আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন কে? আল্লাহ এবং তার রাসূল। খেয়াল করবেন, এরপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় এই সাহাবার মৃত্যু হয়েছে। অত্যন্ত একেবারে লাঞ্ছনা গঞ্চনা করা অপমানিত মুনাফিকের মৃত্যু হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ভালোগঞ্জের ভাইরা, তাহলে একজন আল্লাহর নবীর একজন সাহাবী হওয়ার পরেও আল্লাহর নবীর নির্দেশনা, আল্লাহর হুকুম মোতাবেক ব্যবসা বাণিজ্য লেনদেন, আল্লাহর যে বিধান জাকাত এইটা প্রদান না করার কারণে ওই লোকটার যদি মৃত্যু হয় মুনাফিকের মৃত্যু। আর আমাদের সমাজের কোনো ব্যবসায়ী যদি, কোনো কোটিপতি ব্যবসায়ী যদি তার ব্যবসার টাকা পয়সার জাকাত সঠিক মতো প্রদান না করেন, দিনের কাজ যদি ঠিক মতো না করেন, তাহলে তার মৃত্যু মতো জান্নাতি মৃত্যু হবে নাকি? বলেন। সতর্ক থাকার দরকার আছে না নাই? যেমনভাবে পুরস্কারও আছে, আবার অপর পক্ষে শাস্তিরও ঘোষণা আছে। কথা কন ঠিক কিনা? এজন্য আমি অনুরোধ করব যে শুধু ব্যবসার মধ্যেই ডুবে গেলে হবে না, নিমগ্ন এক বিভোর হলেই চলবে না, গাফিল হলেই চলবে না। অবশ্যই আবার খেয়াল রাখতে হবে যে দিনের ব্যাপারে কখনো গাফিলতি করা যাবে। আমার ভাইরা, আমি শেষ কথাটা বলে নিতে চাই। তাহলে বোঝা গেল যারা সঠিক ব্যবসায়ী হতে পারবে, যারা বিশ্বস্ত ব্যবসায়ী হতে পারবে, আত্তাজির সুদুকাল আমিন, যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী হতে পারবে, তারা নবীদের সাথে আল্লাহর জান্নাত যেতে পারবে। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অপরপক্ষে যারা সঠিকভাবে ব্যবসা করতে পারবে না, যারা আমানতদারিতা রক্ষা করতে পারবে না, যারা মিথ্যা বলবে কোথায় কোথায়, এরপরে যারা মানুষকে ঠকাবে, মানুষকে ধোঁকা দিবে, এভাবে করে যারা ব্যবসা প্রদান করবে, ব্যবসা বাণিজ্য যারা পরিচালনা করবে, যারা জাকাতের টাকাটা সঠিক মতো প্রদান করবে না, আমার ভাইরা, তাদের এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ধ্বংস। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা হেফাজত করে বলি আমিন। বলেন আমিন। এটা হলো ব্যবসায়ের কথা। এটা কিসের কথা? ব্যবসা, তাই না প্রিয় ভাই সব? তাহলে ব্যবসাটা তো বুঝতে পেরেছেন, তাই কিনা? ব্যবসা কি করে করতে হয়, কিভাবে আমাদের করলে লাভ, কিভাবে করলে আমাদের আখিরাতে ক্ষতি আছে, এটা আমাদের জানা হয়ে গেছে না? এটা আমাদের স্পষ্ট হয়ে গেছে না? আমাদের বুঝার তৌফিক দান করে বলে আমিন। প্রিয় ভাই সব, এরপরে আল্লাহ তাআলা একটা ব্যবসার কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা ব্যবসার কথা বলেছেন সূরা সফের ভিতরে। যে ব্যবসাটা আমরা যদি করতে পারি, তাহলে জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো, আল্লাহর জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর তাহলে বলেন তো, এই ব্যবসাটাও আমাদের করার দরকার আছে না নাই? আপনার টাকা আছে, আপনার পুঁজি আছে, আপনার পয়সা আছে, আপনার জমি জমা আছে, আপনি ব্যবসা করতেছেন, ঠিক কিনা বলেন? এই ব্যবসাটা করলে যেমন লাভ, কিন্তু এই ব্যবসা করলে যেমন আপনার মুনাফা আছে, আপনার উপকার আছে আপনার পরিবার পরিজনের জন্য। এখন আপনার আখিরাতের জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়ার দরকার আছে না নাই? জান্নাত পাওয়ার দরকার আছে না নাই? এই পিছনের ভাইদের দরকার আছে না নাই? ভাই সবাই বলেন দরকার আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের জানিয়ে দিব না, আমি কি তোমাদের অবহিত করব না, আলা তিজারাতিন, এমন একটা ব্যবসায়ের কথা,
তিজারাতুন মানে কি? ওলামা হযরত আপনারা বলেন তিজারাতুন মানে কি? আলেম ওলামারা এখানে আছেন। তিজারাতুন মানে কি বলেন বলেন? ব্যবসা। সুবহানাল্লাহ বলেন। এই দেখেন তিজারাতুন মানে ব্যবসা। সূরা সাফ আয়াত নাম্বার 9 নম্বর না প্রিয় ভাই সব, প্রিয় ভাই সব, এইটা সূরা সাফের আয়াত। তাহলে তিজারাতুন মানে ব্যবসা। আল্লাহ তাআলা হে ঈমানদারগণ, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দিব না? তুনজিকুম মিন আযাবিন আলিম, যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এমন একটা ব্যবসার কথা আল্লাহ বলে দিচ্ছেন, যে ব্যবসা যদি আমরা করতে পারি তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন কে? বলেন বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন কে? আমরা সবাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আল্লাহর জান্নাত পেতে চাই। তা আল্লাহর জান্নাত কারা কারা পেতে চাই? দুহাত তুলে আল্লাহকে দেখান তো। আল্লাহর জান্নাত কারা কারা পেতে চাই? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের মেহমান হবার তৌফিক দান করে বলে আমি। যারা জান্নাতের মেহমান হতে গেলে, জাহান্নাম থেকে বাঁচতে গেলে আমাদের এই আল্লাহর ব্যবসা করার দরকার আছে না নাই? আপনি এই ব্যবসা করবেন, ওই ব্যবসা করবেন, আল্লাহর ব্যবসা করার দরকার আছে না নাই? তাহলে আল্লাহর ব্যবসা করতে গেলে পুঁজি লাগবে তিনটা। বলেন কয়টা? পুঁজি কয়টা? 1 নম্বর পুঁজি হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি। 2 নম্বর পুঁজি হলো রাসূলের প্রতি ঈমান আনতে হবে, সুবহানাল্লাহ। আর 3 নম্বর পুঁজি হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর পুঁজি হলো জমিনে দিন কায়েমের জন্য আন্দোলন করা। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই সব? তাহলে আমাদের আল্লাহর প্রতি ঈমান আনতে হবে কি হবে না? তাহলে জান্নাত পেতে হলে, আল্লাহর জাহান্নাম থেকে নাজাত পেতে হলে আল্লাহ তাআলা ব্যবসার কথা বলেছেন। তাহলে ওই ব্যবসার পুঁজি লাগবে কয়টা বলেন তো? কয়টা? 3টা। 1 নম্বর পুঁজি হলো আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? আরে যেটা ধীরে হইল কেন? আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? অবশ্যই এই ঈমান আমাদের আছে। রাসূলের প্রতি আমাদের ঈমান আছে না নাই? বলেন না কেন আছে না নাই? এটাও আছে, আলহামদুলিল্লাহ বলেন। এবার একটা শক্ত আমল, সেটা হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, সুবহানাল্লাহ। জমিনে দিন কায়েমের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ। আমরা অবশ্যই আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে, রাসূলের প্রতি ঈমান আছে। আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, কিন্তু অনেক ঈমানদার আছেন, অনেক ব্যবসায়ী ভাইরা আছেন, জমিনে দিন কায়েমের আন্দোলন আমরা অনেকেই করি না। কথা কন ঠিক কিনা? তাহলে এই পুঁজিটা যদি না থাকে, আপনি বলেন তো তুনজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে? জান্নাত কি যাওয়া যাবে? তাহলে অবশ্যই 3টা পুঁজি আপনাকে অর্জন করতে হবে। কথা কন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ঠিক আমার ভাইরা, আমি উদাত্ত আহ্বান জানাবো, বিস্তারে কথা না বাড়িয়ে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে যদি আমরা নাজাত পেতে চাই, আখিরাতের কঠিন হাসরের ময়দানের জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই, জান্নাত যদি পেতে চাই, অবশ্যই তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমাদের আল্লাহর প্রতি ঈমান আছে, রাসূলের প্রতি ঈমান আছে, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহর আমলটা আমাদের অনেকের মধ্যে নাই। আমি উদাত্ত আহ্বান জানাবো, অনুরোধ করব, যাদের মধ্যে, যাদের আমলের মধ্যে এই ঘাটতিটুকু রয়েছে, এই ঘাটতিটুকু পূরণ করে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুণটা অর্জন করবার তৌফিক দান করে বলে আমিন। প্রিয় ভাই সব, আমরা যতটুকু আলোচনা শুনলাম, যতটুকু করলাম, আমাদের সকলকে, বিশেষ করে ব্যবসায়ী ভাইদেরকে বেশি বেশি করে আমল করবার তৌফিক দান করে বলে আমিন। আজকের মাহফিলের পরিচালক আমার অত্যন্ত প্রিয় ভাজন, আমার শ্রদ্ধ বড় ভাই জনাব হযরতে মাওলানা হাফেজ মাহমুদুল হাসান, উনি পরিচালনা করছেন। ওনার সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল কামনা করছি। এবং আজকের যারা আয়োজন করেছেন, ভাওলগঞ্জ ব্যবসায়ীবৃন্দ, বিশেষ করে এই সালমা মার্কেট, সুপার মার্কেটের যারা আয়োজক রয়েছেন, ব্যবসায়ীবৃন্দ রয়েছেন, সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল কামনা করে, আপনাদের ব্যবসার উত্তরোত্তর মঙ্গল এবং উন্নতি কামনা করে আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।